বয়স একটু কম হতে পারে কিন্তু কাঁধ চওড়া আছে, কাঁধ পেতে নেব তবুও মানুষের কানে। দিল্লি পার্লামেন্ট ছেলে খেলা করবার জায়গা নয়, আইন তৈরি হয় যেখানে ওটা ছেলে খেলা করবার জায়গা নয়। ছেড়ে যে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, এই যে ঈদ আসছে কিছুদিন পরে, এই ঈদের সময় হয় দূর থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাবে, কথা বামপন্থীরা 365 দিন বলে। হ্যাঁ, এটা ঠিক। বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, দেওয়ালে লেখা আছে আমার নাম। বিভিন্ন দেওয়াল জুড়ে কমরেডরা লিখেছেন আসন্ন লোকসভা নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সিপিআইএম কে ভোট দিন, সায়ন ব্যানার্জিকে ভোট দিন। দেওয়ালে সায়ন ব্যানার্জির নাম লেখা আছে, কিন্তু মাথায় রাখবেন একা সায়ন ব্যানার্জি এই নির্বাচনের প্রার্থী নয়। আমরা প্রার্থী, আমি প্রার্থী সেই সমস্ত বঞ্চিত বেকার যুবকদের যারা প্রতি জেলায় কলকাতার বুকে হাজার হাজার দিন ধরে বসে আন্দোলন করে যাচ্ছে। আমি প্রার্থী সেই সমস্ত বঞ্চিত মানুষদের যাদের অধিকার মোদি আর দিদি মিলে শেষ 10 বছর 13 বছর ধরে যাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। আমি প্রার্থী সেই সমস্ত মানুষের কোনো না কোনো ভাবে এই রাজ্যের সরকার আর কেন্দ্রের সরকার তাদের জনবিরোধী নীতি তাদের জীবনে তাদের প্রভাব ফেলেছে। আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা মনে করে এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যা করছে তা ঠিক করছে না। আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা মনে করে ভারতবর্ষের সংবিধানের ওপর বিজেপি যে আক্রমণ নামিয়ে আনছে তা ঠিক হচ্ছে না। আমি প্রার্থী সেই সমস্ত মানুষের যারা আজও মনে করেন যে এই দেশটা তৈরি হয়েছিল আর এই দেশটা স্বাধীনতায় নিয়ে আসবার জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের নিজের সংবিধানের জন্য যারা ঘাম রক্ত দিয়েছিল, তারা হিন্দু মুসলমানের দাঙ্গা করবার জন্য স্বাধীনতা আনেনি। যারা এই মনোভাব পোষণ করেন আমি তাদের সবার প্রার্থী। আমি শহীদ কমরেড মহিদুল ইসলাম মিদ্দার প্রার্থী, আমি শহীদ সুদীপ্ত গুপ্তের প্রার্থী, আমি সৈফুদ্দিনের প্রার্থী, আমি দীপান্বিতা জানার প্রার্থী, আমি শঙ্কর সামন্তের প্রার্থী। এই পূর্ব মেদিনীপুরের জেলা যতবার রক্তাক্ত হয়েছে আর যারা হার না মানা লড়াই লড়েছে তাদের প্রত্যেকের প্রার্থী। এই নির্বাচন লড়তে নেমেছি গণতান্ত্রিক ভাবে তার হিসাব বুঝে নেওয়ার জন্য। মানুষের কাছে যখন যাচ্ছি সাধারণ মানুষ কি বলছে, কম বয়সী ছেলেমেয়েরা, আমাদের বয়সী ছেলেমেয়েরা, তারা কি বলছে? হলদিয়া তৈরি হয়েছিল 34 বছরের একটা বন্ধু সরকার। হলদিয়ার বুকে একটা শিল্পাঞ্চল তৈরি হলো, একটা শিল্প তালুক তৈরি হলো, পেট্রোকেমিক্যালস তৈরি হলো, বন্দর গড়ে উঠলো নতুন করে, হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা যেখানে কাজ করতে যায়। কিন্তু শেষ 10 বছর 12 বছর 13 বছর ধরে 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সরকার, 2014 সাল থেকে বিজেপির সরকার কার্যত হলদিয়াটাকে শুকিয়ে মারছে, হলদিয়ার শিল্পাঞ্চল বেঁচে দিচ্ছে। হলদিয়ায় চূড়ান্ত শ্রমিকের ওপর শোষণ চলছে। হলদিয়ায় যে শিল্পের সম্ভাবনা আমরা তৈরি করেছিলাম তা কার্যত ভাসিয়ে দিয়েছে এই দুই সরকার। তাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ নতুন যুবক যুবতীদের কাছে, যারা শিক্ষিত, যারা চোখে স্বপ্ন দেখে, নিজের পায়ে কাজ করে নিজের পাড়ায় থাকতে চায়, নিজের বাড়িতে থাকতে চায়, অন্য রাজ্যে কাজ করতে দিতে চায় না। আমরা তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এই নির্বাচনে আমাদের লড়াই হলদিয়া শিল্পাঞ্চল পুনরুদ্ধার করতে হবে। হলদিয়ার নতুন শিল্প, পূর্ব মেদিনীপুরকে নতুন শিল্প যদি না আমরা উপহার দিতে পারি তাহলে এই বাড়ি ছেড়ে যে নতুন শিক্ষিত যুবক যুবতীরা, যে আমার বন্ধুরা, আমার সমবয়সীরা নিজের বাড়ি ছেড়ে যে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, এই যে ঈদ আসছে কিছুদিন পরে, এই ঈদের সময় হয় দূর থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাবে অথবা অনেক কষ্টে দুদিনের ছুটি নিয়ে তবে ভিন রাজ্য থেকে এ রাজ্যের বুকে আসবে। দুর্গাপুজোর সময় আমার যে বন্ধু নিজের এলাকায় থাকতে পারে না, তার কারণ এই রাজ্যের অপদার্থ সরকার একটা চাকরি তুলে দিতে পারেনি, তাই জন্য ভিন রাজ্যে গিয়ে বসে আছে। ওই ভিন রাজ্যে বসে থাকা আমার যুবক যুবতীরা, আমরা তোমাদের কথা বলতে চাই,
আমরা তোমাদের কথা শুনতে চাই, আমরা তোমাদের দাবি নিয়েই লড়তে চাই। তার কারণ এই যে বিপুল পরিমাণ জনসংখ্যা, নতুন প্রজন্ম যারা শিক্ষিত হলো, যারা পড়াশোনা শিখলো, এদের হাতে যদি একটা চাকরি না তুলে দিতে পারি তাহলে গোটা সমাজটা উচ্ছন্নে চলে যাবে। অনেকে বলছেন বাম রাম ইত্যাদি ইত্যাদি, অনেকে বলছেন পূর্ব মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, সতীশ সামন্তের মাটি, তাম্রলিপ্ত সরকারের মাটি। সেই মাটিতে দাঁড়িয়ে একটা পরিবার শেষ 10 বছর ধরে যতবার রং পরিবর্তন করেছে, গিরগিটিরাও লজ্জা পায় অতবার রং পরিবর্তন করতে। 2019 সালের দিব্যেন্দু অধিকারী তৃণমূল, চলুন আমার সাথে দেয়াল লেখা দেখাবো আপনাদেরকে। তৃণমূলের প্রার্থী হয়ে 2019 সালে আপনি জিতলেন, 5টা বছর পেরিয়ে গেল। তমলুকের সাধারণ মানুষের জন্য দিব্যেন্দু বাবু আপনাকে খুঁজে পাওয়া গেল না। আপনার বড়দা এ রাজ্যের বুকের বিরোধী দলনেতা, বিজেপির স্টলওয়ার্ড, বিজেপির সামনের সারির নেতা শুভেন্দু অধিকারী, আপনার গোটা পরিবার কখনো তৃণমূল কখনো বিজেপি। আপনি 2019 সালে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সিম্বলে ভোটে জিতেছিলেন। আজকে জবাব দিন তমলুকের মানুষকে, 5 বছর ধরে তমলুকের মানুষের জন্য আপনি কি করলেন? 5 বছর ধরে আপনাকে খুঁজে পাওয়া গেল না। আপনাকে আমফানের সময় খুঁজে পাওয়া গেল না, আপনাকে লকডাউনের সময় খুঁজে পাওয়া গেল না, আপনাকে করোনার সময় খুঁজে পাওয়া গেল না, ইয়াস ঝড়ের সময় আপনাকে খুঁজে পাওয়া গেল না। আমরা যখন কাঁধে করে ওই সিলিন্ডার বয়ে নিয়ে গিয়ে মানুষের বাড়িতে একটু অক্সিজেন তুলে দিয়েছি, আপনাকে সেই সময় খুঁজে পাওয়া যায়নি। আর 5 বছর পরে যেই আবার নির্বাচন চলে এসছে, অমনি শ্বশুর বাড়ি ছেড়ে আবার বাপের বাড়ির মতো তৃণমূলের ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা ধরেছেন। আপনাকে তমলুকের সাধারণ মানুষ ক্ষমা করবে না। তৃণমূলকে জিজ্ঞেস করুন, তৃণমূল বলছে ও তো আগে আমাদের সাথে ছিল, ও কি করেছে না করেছে আমরা তার কোনো জবাব দিতে পারবো না। বিজেপিকে জিজ্ঞেস করুন, বিজেপি বলছে ও তো সবে আমার দলে এসছে, আমরা ওর জবাব দিতে পারবো না। জবাব তমলুকের সাধারণ মানুষ দিয়ে দেবে, যারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলেছে আসন্ন লোকসভা নির্বাচনে, তাদেরকে নিয়েও ভালোভাবে খেলে আবার পাঠিয়ে দেবে ঠিক জায়গাতে। কারণ লড়াইয়ের ময়দান, আন্দোলনের ময়দান ছেলে খেলা করবার জায়গা নয়। সংসদ, দিল্লি, পার্লামেন্ট ছেলে খেলা করবার জায়গা নয়। আইন তৈরি হয় যেখানে, ওটা ছেলে খেলা করবার জায়গা নয়। এরা রাজনীতিটাকে ছেলে খেলা করবার জায়গায় পরিণত করেছে। আর আমরা রাজনীতিটাকে আবার রাজনীতির জায়গায় নিয়ে আসতে চাই। বয়স একটু কম হতে পারে কিন্তু কাঁধ চওড়া আছে, কাঁধ পেতে নেব, তবুও মানুষের কানে কোনো সমস্যা আসতে দেব না। এটুকু প্রতিশ্রুতি একজন বামপন্থী কর্মী হয়ে করতেই পারি। ধর্মকে নিয়ে আসছেন আপনি রাজনীতির ময়দানে, কিসের জন্য, কোন কারণে? এত ইস্যু, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, বেকার যুবকের চাকরি, এত ইস্যু থাকবার পরেও কেন আজকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে দিদিকে আর মোদিকে? তার কারণ এরা মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল এরা কেউ প্রতিশ্রুতি পালন করেনি। কিসের জন্য আজকে ধর্মের সুশ্রুতি দিতে হচ্ছে এদেরকে? ধর্মীয় সুশ্রুতি দিতে হচ্ছে। তার কারণ মোদি বলেছিলেন, আচ্ছা